নমস্কার, আমি বলাকা। ইচ্ছে ডানায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি কুঁচে মাছের ঝোল। এইভাবে বানালে খেতে হবে মাংসের মতো। যারা অ্যানিমিয়ায় ভোগেন তাদের জন্য খুব উপকারী। আমি কিভাবে বানাই সেটা আজ শেয়ার করে নেব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার রেসিপিটা। আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের কুঁচে মাছ। দেখুন বড় বড় পিস করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। এবার এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার মাছটা মেশানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেলের টেস্টটা খুব সুন্দর হয়। তেলটা গরম হলে এর মধ্যে আমরা মাছগুলো এক এক করে দিয়ে দেব। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। লাল করে ভেজে নিতে হবে। আর ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলে খুব ভালো হয়, তাহলে মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়। মাছটা সিদ্ধ হতে একটু সময় লাগে। দেখুন আমার ভাজাগুলো হয়ে গেছে। এবার আমরা তুলে নেব। আমরা কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দেব এবার ফোড়ন। আমি 5 ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর একটু গোটা গরম মশলা। আপনারা এলাচটাকে ফাটিয়ে দেবেন, না হলে ফেটে চোখে মুখে তেল লাগতে পারে। এবার মশলাটাকে একটু ভেজে নেব। একটু চিনি দিয়ে দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্যে। চিনিটা মিশে গেলে খুব সুন্দর একটা কালার চলে আসবে। দেখুন আমার চিনিটা কি সুন্দর মিশে যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ। আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, একটু চিড়ে দিয়েছি। একটা ছোট টমেটো, সামান্য লবণ দিয়ে দিলাম ভালো করে মিশে যাওয়ার জন্যে। মশলাটাকে একটু ভেজে নেব। দেখুন আমার ভাজাটা হয়েছে। এবার দিয়ে দেব 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ রাঁধুনি বাটা, 1 চামচ ধনে গুঁড়ো। এবার মশলাটাকে একটু মিশিয়ে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে এলে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন আমার মশলাটা কি সুন্দরভাবে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব, ভালো করে কষিয়ে নিতে হবে। এবার
সামান্য লবণ দিয়ে দিলাম। আমার আলুটা দেখুন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব টক দই। আমি 2 চামচ টক দই ব্যবহার করেছি। টক দইটা ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা একটু পরিমাণে বেশি দিতে হবে, কারণ মাছটা সিদ্ধ হতে একটু সময় লাগে। দেখুন আমার তরকারিটা ফুটতে শুরু করেছে। এবার ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্যে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে মাছগুলো এর মধ্যে আমরা দিয়ে দেব। আবার ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্যে। দেখুন আমার তরকারিটার কি সুন্দর কালার চলে এসছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। একটা দুটো আলু একটু ভেঙে দেব। খেতেও হবে খুব সুস্বাদু আর স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে জানাবেন কেমন লাগলো। এবার উপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। সুন্দর একটা স্মেল আসছে। আমাদের কুঁচে মাছের ঝোল রেডি। দেখুন দেখতে যেমন লোভনীয়, খেতেও হবে খুব সুস্বাদু। আপনারা এইভাবে গরম ভাতের সঙ্গে খেতে পারেন। আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে একটা লাইক ও একটা শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন।